20-এ ভোট দিয়ে 12 তারিখ জয়যুক্ত করে যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, ওনাকে উপহার দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সৌন্দর্য নষ্ট হচ্ছে, এত এত লোক আসলেন, মিনিটে চলে গেলেন। এইগুলোকে আগামী সংসদ নির্বাচনে মনোনীত ধানেশ্বরের প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী, দেশনায়ক জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত জাঠিয়া ইউনিয়নের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আগামী 13 তারিখ, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশতম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন সংসদ নির্বাচন অতি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ঈশ্বরগঞ্জ তথা সারা বাংলাদেশ সময় সংক্ষিপ্ত, বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আগামী সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী, আমার আপনার সকলের প্রাণ প্রিয় নেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই। তাদের বক্তব্য শুধু একটি, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে ঈশ্বরগঞ্জের সঠিক নেতৃত্ব জন্য আগামী 12 তারিখ বৃহস্পতিবার আপনাদের পবিত্র অবরোধ ভোটটা ধারে শেষের পক্ষে দিয়ে বাবু ভাইকে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক, খালেদা জিয়া অমর হোক। দেশ নায়ক বেগম তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবু ভাই জিন্দাবাদ। সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, গৌরীপুর সরকারি কলেজের 2 নির্বাচিত বিপি সাবেক ছাত্র নেতা শামসুল হক শামসুল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসমুদ্রে নির্বাচনী জনসভার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট এবং অন্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব। আমাদের সঙ্গে এই ঈশ্বরগঞ্জের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি একটি কথাই বলব, লুৎফুল্লাহ মাজেদ বাবু আমার থানা গৌরীপুর, আমরা আপনাদের পার্শ্ববর্তী থানার মানুষ, চতুর্দিকে উঠেছে, যেখানে যাই সেখানেই শুনি লুৎফুল্লাহ মাজেদ বাবুর সেই জয়ধ্বনি। আমরা সবাই আগামী যে নির্বাচন 13 তারিখ 13 ফেব্রুয়ারি, সেখানে ময়মনসিংহে যতগুলা কেন্দ্রিক আছে তাদের মাঝে উনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন। আমরা মাজেদ বাবুর জন্য দোয়া করি। মাজেদ বাবু উনি একজন মানবীর, উনি একজন সুশিক্ষিত মানুষ। আপনারা
যদি ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, সংসদে পাঠান, এই ঈশ্বরগঞ্জের মানুষের উপকার হবে। উনার টাকার অভাব নাই, উনি টাকার জন্য আজকে নির্বাচন করছেন না। উনি এই ঈশ্বরগঞ্জের অবহেলিত ঈশ্বরগঞ্জের এই খেটে খাওয়া মানুষের স্বার্থে আজকে নির্বাচন করছেন। উনি যদি নির্বাচিত হতে পারেন, মানুষের সেবা করবেন, এই ঈশ্বরগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সকল কিছুর উন্নয়ন করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং লুৎফুল্লাহ মাজেদ বাবুর আগামী 13 তারিখে নির্বাচনে সুনিশ্চিত বিজয় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, লুৎফুল্লাহ মাজেদ বাবু জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা এম হারুন রশিদ আরন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত সভাপতি, রাষ্ট্রের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় পরিষদ যাকে ধানের শীষ দিয়েছে, সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি লুৎফুল্লাহ মাজেদ সাহেব সহ এলডিপির কেন্দ্রীয় পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান এবং আমাদের ময়মনসিংহ উত্তর জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাজেদ সাহেব, আব্দুল মজিদ ইঞ্জিনিয়ার এবং ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সম্মানিত পাল্লায় যদি ভোট দেন, তাকে শান্ত করো, শান্ত করো, শান্ত করো, শান্ত করো, শান্ত করো, সাকিব শান্তি করো। যদি আপনারা কবরের ফেরেশতারা জিজ্ঞেস করবে আপনার দিন কি, তখন বলবেন ইসলাম। আপনাকে জিজ্ঞেস করবে, চাপা দিবে এবং বুকের এক পাশের পাজর আরেক পাশে চলে যাবে। কথা ঠিক কিনা? এরকম বলি না? তাহলে যারা বলে যারা কেল্লায় বেহেস্তে যাইব, তারা বলে যে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে কেন বেহেস্তে যাইবেন না? মন কিনলে কি জিজ্ঞেস করবো? এইটাও আমাদের আমি দিব আপনারা দেওয়ার লাগতো না। এটা কি বিশ্বাস হয়? তাহলে জিজ্ঞেস করবেন কবরের মধ্যে যখন আযাব শুরু হইব আমার ভাব তোমার কারণে, তখন যে ফিতনা খাইলাম, এই ফিতনা কি সবই করবেন খাইব না আমরা খাইলাম? তা আমরা যেহেতু খাইলাম, সুতরাং সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। আমাদের একটা প্রার্থী, ঈশ্বরগঞ্জের ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচন, এটা হলো 12টা হয়েছে, 13তম নির্বাচন, একটা প্রার্থী আছে নির্বাচিত নির্বাচনে পরিণয়ে লড়াই করছে, লুৎফুল্লাহ মাজেদ সাহেব। উনি কি আপনাদের কাছ থেকে কারো জায়গা দিয়েছেন? হাত তুলে দেখান। আপনাদের কাছ থেকে কোনদিন সাহায্য চেয়েছেন? সাহায্য চেয়েছেন। আগামী 12 তারিখ কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। আগামী 12 তারিখ সারাদিন আমরা সবাই একজন। আর হবে না স্পিচ, আর হবে না স্পিচ। ভোট দেবো সবাই ধানের শীষ। আমাদের মাতৃতুল্য মা জননী গত 30শে ডিসেম্বর উনি ইহলোক ত্যাগ করেছেন। মায়ের জন্য দোয়া চাই। মায়ের কসম দিয়ে বলছে, গত 18 বছর যেসব কুচক্রী মহল এই দেশে আসতে দেয় নাই, ভাইকে প্রধানমন্ত্রী বানিয়ে লুৎফুল্লাহ মাজেদ সাহেব সারাদিনের যে ফেরেশতারা এখন এই জমিনে কাজ করছে, তারা মাগরিবের আজান আগে আপনার কাছে আরশে মহল্লায় ফিরে যাবে। যে হাতগুলো আপনার আরশে মহল্লার দিকে তারা তুলেছে, আমি বিশ্বাস করি আপনার ফেরেশতারা এই হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করেছে। আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দেওয়ার জন্য আপনি আমাদের ভাইদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য কবুল। আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক। সকলকেই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
দান করছেন আক্কেল আলী সভাপতি 4 নং ওয়ার্ড, শাহজাহান সাধারণ সম্পাদক 4 নং ওয়ার্ড, স্বপন সাংগঠনিক সম্পাদক, সাইকুল ওয়াশিকুল, রিফায়াতুল্লাহ, মাহবুব, ওবায়দুল্লাহ, সাইকুল ইসলাম, গোলাপ মিয়া শরীফ, হৃদয়, সাকিব, রাব্বি, সালম, তৌফিক, বিশাল, তরিকুল, শামীম, জাহাঙ্গীর, বাইজিদ, হৃদয়, হারুন, রাকিব ও রাকিবুলকে আমরা মাজেদ বাবু সাহেবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন যার নেতৃত্বে 2000 বক্তব্য নিয়ে আসছেন যার নেতৃত্বে 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করে একটি স্বনির্ভর বিএনপির নেতৃত্ব দিয়েছিলেন এবং এই নেতৃত্বের মাধ্যমে 2001 সালে ধানের শীষের জোয়ার এসেছিল, এমপি হয়েছিল আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ভোট চাইতে এসেছি। আমি গত 96 সাল থেকে এই এলাকায় ধানের শীষের জন্য কাজ করেছি, কিন্তু ভোট চাই নাই। এইবার শেষবার আপনাদের কাছে ভোট চাইছি। মাজেদ বাবুকে মজিদ ইঞ্জিনিয়ার সাহেব তখন ছিল এই ঈশ্বরগঞ্জের বিএনপির নেতৃত্ব দিয়েছে, পাশাপাশি নেতৃত্ব দিয়ে আমাদের যুবদলের তখন সভাপতি ছিল শামসু ভাই। এই দুজনের বদলতেই ঘাঁটি হলো বিএনপির ঘাঁটি, জাতীয় মানুষ হলো বিএনপির প্রাণ, জাতীয় মানুষ হলো ধানের শীষ পাগল। অতীতের নির্বাচনে আপনারা প্রমাণ করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সময় সংক্ষিপ্ত, বক্তব্য বাড়াবো না। আমরা দক্ষিণ অঞ্চল স্বাধীনতা উত্তর বাংলাদেশের আমাদের চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে গণজোয়ার উঠেছে উনি হবে বাংলার প্রধানমন্ত্রী। আর ঈশ্বরগঞ্জের এমপি হিসাবে যদি উন্নয়নের ট্রেনে মাজেদ বাবুকে উঠিয়ে দেয়, সংসদে পাঠায়, 15-17 বছরের অবহেলিত ঈশ্বরগঞ্জকে 5 বছরেই পরিপূর্ণ উন্নয়নের রূপান্তরিত করবে। দক্ষিণ অঞ্চলের মানুষ আমি দেখেছি, নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমার বিরুদ্ধে সাবেক এমপি প্রার্থী দিয়েছিল, সাবেক এমপির শালক প্রার্থী হয়েছিল। আপনারা মানেন নাই। দক্ষিণ অঞ্চলের সন্তান হিসাবে জাতীয় থেকে শুরু করে সেই রাজীবপুর পর্যন্ত এই 5-6টি ইউনিয়নের প্রত্যেকটি কেন্দ্রে জিতেছিলাম। সেটা ছিল দক্ষিণ অঞ্চলের ঐক্য, দক্ষিণ অঞ্চলের ঐক্যবদ্ধতার কারণে সম্ভব হয়েছিল। আজকে যে প্রার্থী এসেছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে দক্ষিণ অঞ্চলের এমপি হয় নাই। আজকে সময় এসেছে, সুযোগ এসেছে দক্ষিণ অঞ্চলের মানুষের হিস্সা বুঝে নেওয়ার, অধিকার আদায়ের জন্য। বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, কোন দল বুঝি না, কোন ভেদাভেদ নেই। সকলে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে দক্ষিণ অঞ্চলের মানুষ মাথা উঁচু করে সংসদে দাঁড়িয়ে কথা বলবে। তার বদলতে সকলে ভোট দিতে রাজি আছেন তো?